नमस्कार बंधुरा आमी सायनी तुम्हादेर सबाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे दोल पूर्णिमा, फाल्गुनी पूर्णिमा बा बसंत उत्सव। এই उत्सव बसंत प्रेम एवं रंगेर उत्सव नामेও परिचित। এই उत्सव श्री राधिका एवं श्रीकृष्णेर शाश्वत एवं ऐश्वरिक प्रेम उद्यापन करे। होलिका दहन अशुभ शक्तिर विपरीते शुभ शक्तिर जय निर्देश करे। सनातन धर्मावलम्बीদের কাছে এই দিনটি খুবই পবিত্র একটি দিন। আবার মনে করা হয় এই দিনই জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এই বছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং তার সঙ্গে বলে দেব করণীয় কিছু কার্য যা করলে আমরা অবশ্যই নিজের জীবনের উন্নতি তো করতেই পারবো, এমনকি আমাদের সংসারে নেমে আসবে সুখ শান্তির ছায়া এবং আর্থিক অনটন হবে দূরীভূত। কিছু সহজ সরল নিয়ম মেনে আমরা কিভাবে এই দিনটি পালন করব তারই ব্যাখ্যা দেব আজকের এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে। হোলি যেমন প্রেম ও রঙের উৎসব, তেমনি ঠিক এর আগের দিন হয় হোলিকা দহন। ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে শ্রী বিষ্ণুর দ্বারা হয়েছিল হোলিকা বধ। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে হোলি বা দোলযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি এবং তার সাথে সাথে দেখে নেব সত্যনারায়ণ পুজোরও সময়সূচি। 2025 সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলার 29শে ফাল্গুন 1431, ইংরেজির 14ই মার্চ 2025 শুক্রবার। এই দিন দোল বা ফাল্গুনী পূর্ণিমা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা ও পূর্ণিমার ব্রত উপবাস। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 13ই মার্চ বৃহস্পতিবার দিবা ঘন্টা 10:25 থেকে, আর পূর্ণিমা তিথি স্থায়ী থাকবে 14ই মার্চ দিবা ঘন্টা 11:45 পর্যন্ত। 13ই মার্চ পূর্ণিমার নিশি পালন। সত্যনারায়ণ পুজো হবে 13ই মার্চ 2025 বৃহস্পতিবার সন্ধ্যা ঘন্টা 5:41 থেকে সন্ধ্যা 7:17 পর্যন্ত। এই দিন সায়াহ্নে হোলিকা দহন উৎসব। বন্ধুরা, এইবার তোমাদেরকে কিছু টোটকার কথা আমি বলবো। এরকম অনেক সময়ই দেখা যায় যে আমরা হয়তো কাজ করলেও কাজের অনুরূপ কোনো রকম ফল পাই না বা গৃহে অকারণেই অশান্তি লেগে থাকে। তো সেই সমস্ত জিনিস কিভাবে দূরীভূত হবে বা খণ্ডীভূত হবে তার জন্যই কিছু অভ্যর্থ টোটকা আমি তোমাদেরকে বলে দিই। ধন সম্পত্তি বৃদ্ধি করতে গেলে দোলের দিন কিছু দরিদ্র মানুষকে আমাদের কিছু দান করতে হবে। এতে সম্পত্তির পরিমাণ উত্তর বৃদ্ধি পাবে এবং এর ফলে স্বাস্থ্য ও সম্পত্তি এবং শান্তি ক্রমেই বাড়বে বলে মনে করা হয়। এছাড়াও চাকরি বা কর্মক্ষেত্রে কোনো সংকট বা বাধা থাকলে একাধিক উপায় আছে এই দিনে করণীয়। হোলিকা দহনের সময় আমরা নারকেল দিতে পারি হোলিকা দহনের আগুনে, তাতে কিন্তু কাঙ্ক্ষিত ফল আমরা পাবো। এবং আর্থিক অনটন মেটাতে এই দিন হোলিকা দহনের সময় তোমরা হোলিকার যে আগুনটা থাকে তাতে পান, সুপারি, নারকেল এবং তার সঙ্গে একটি মিষ্টি দিতে পারো। এর ফলে সংসারের আর্থিক কষ্ট কিন্তু দূরীভূত হবে এবং সুখ সমৃদ্ধিও বৃদ্ধি হবে। এরপরে তোমরা পূর্ণিমার দিন অর্থাৎ 14ই মার্চ, সেই দিন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য একটু হলুদ গঙ্গা জলে এবং তার সঙ্গে একটু কাঁচা দুধ নিয়ে একসাথে মিশিয়ে তোমাদের যে সদর দরজা আছে তার সামনেটায় ওম বা স্বস্তিক চিহ্ন আঁকতে পারো, দুদিকেও আঁকতে পারো, যাতে ওখানে পা না লাগে সেটা দেখতে হবে। এতে কিন্তু অনেক পরিমাণে পজিটিভ এনার্জি গৃহে প্রবেশ করে। এর থেকেও বড় আরও একটা জিনিস আছে যে চন্দ্র দর্শন করা, অর্থাৎ পূর্ণিমার যেদিন নিশি পালন হচ্ছে অর্থাৎ তোমরা 13ই মার্চ এই জিনিসটি করবে। এই দিন তোমরা চন্দ্র দর্শন করবে, চন্দ্র অর্ঘ্য দেবে, অর্থাৎ একটু গঙ্গা জল তামার একটা ঘটে নিয়ে
চন্দ্রদেবের নামে সেটি নিবেদন করবে। এবং সাদা রঙের কোনো কিছু খাদ্যদ্রব্য হতে পারে, সেটা পায়েস হতে পারে, সেটা সাদা রঙের কোনো মিষ্টি চন্দ্রদেবের জন্য তোমরা রেখে দেবে। এছাড়াও নিরামিষ আহার আদি এই দিন গ্রহণ করবে। এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে ধন দৌলত বৃদ্ধি হয় গৃহে। বন্ধুরা, কিছু ছোট ছোট উপায় বা কিছু ছোট ছোট নিয়ম যদি আমরা মেনে আমাদের গৃহের যদি একটু উন্নতি করতে পারি, বা বাড়ির মানুষগুলো যদি একটু ভালো থাকে, সম্পর্কগুলো যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না বলো? এরপরে রঙেরও অনেক মাহাত্ম্য আছে। রঙের মাহাত্ম্যগুলো আমি সবই তোমাদেরকে পূজা বিধির মধ্যে বলে দেব, যে কোন রং নিবেদন করলে আমরা কি কি ফল লাভ করব। আর সব থেকে বড় কথা, এই দিন যদি তোমরা শ্রী রাধা গোবিন্দের পুজো করো এবং সন্ধ্যাকালে মানে নিশিকালে যদি তোমরা সত্যনারায়ণ পুজো একটা দিতে পারো বাড়িতে, তাহলে বাড়ির থেকে সমস্ত রকমের বাধা বিঘ্ন কিন্তু দূরীভূত হয়ে যায় এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয়। কোনো রকম আর্থিক কষ্ট থাকলে সেটা দূরীভূত হয়ে যায় এবং ধন সম্পত্তির বর্ষা হয়, প্রচুর প্রাচুর্য মানুষ লাভ করে। এছাড়াও যে সমস্ত জাতক বা জাতিকার বিবাহে বাধা আসছে বা প্রেম প্রণয়ে বাধা আসছে, তার বাধাগুলি দূরীভূত হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অনেক অনেক উন্নত হয়। এই ছোট ছোট নিয়মগুলি আমরা কিন্তু এইবার দোল পূর্ণিমায় অবশ্যই মানতে পারি এবং নিজের জীবনকে অনেক অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার দোল পূর্ণিমার সময়সূচির একটি ছোট্ট ভিডিও। দেখা হবে আবারও পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আর কমেন্ট বক্সে কেউ লিখতে ভুলো না, রাধে রাধে।